সবাই কেমন আছো? গতদিন আমরা শিখেছিলাম সেট, ঠিক আছে? আজকে কি শিখবো আমরা? আজকে সেটের সাথে কি আছে? ফাংশন। আজকে আমরা শিখবো ফাংশন। একটা অন্যায় কখন ফাংশন হবে আর কখন ফাংশন হবে না, আবার কখন এক এক ফাংশন হবে, কখন অন টু ফাংশন হবে, এগুলো আমরা আজকে শিখব। তো তোমাদের গণিতে তোমাদের এই গণিতে অন টু ফাংশনটা বা সার্বিক ফাংশনটা নেই, তো এই জন্য আমরা সার্বিক ফাংশনের আলোচনায় যাব না। যাদের হায়ার ম্যাথ আছে তাদের লাগবে শুধু। আমরা আজকে শিখব কোনটা ফাংশন হবে আর কোনটা হবে না, আর কোনটা এক এক ফাংশন হবে, ঠিক আছে? তোমার নাম কি? হ্যাঁ, নীলা। নীলা 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 নীলা। আখি। আখি। কিটা জানো? অন্ধকার। ঠিক আছে? খুশবু, তোমার মার নাম কি বলো? তহমিনা। তহমিনা। তোমার মার নাম? ফাহিমা। ফাহিমা। রুমি। হ্যাঁ? রুমি। রুমি। হ্যালো? পারভিনা। পারভিনা। হ্যালো, তোমার কোনো ভাই বোন আছে? না স্যার। কার ভাই বোন আছে? হ্যাঁ, তোমার বোন আছে। হ্যাঁ, নাম বলো। হ্যাঁ? রাখি। রাখি। এটা হচ্ছে সন্তানদের সেট, আর এটা হলো এই সন্তানদের মাদের সেট। বুঝতে পেরেছো? এখন দেখো, আমরা যতটুকু বুঝি যে একটা সন্তানের দুটো মা থাকতে পারে না, মানে আপন মা থাকতে পারে না, ঠিক না ঠিক? ঠিক। সৎ মা থাকতে পারে, কিন্তু আপন মা কিন্তু একজন, ঠিক আছে তো? আবার একটা মার শুধু একটা সন্তানও থাকতে পারে, একের অধিক সন্তানও থাকতে পারে। যদি এই শর্ত দুটো মানে, তাহলে তারা ফাংশন। বুঝতে পেরেছো আমার কথা? যে একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা মা থাকতে পারে, কিন্তু একটা সন্তানের দুটো মা বা তার অধিক মা থাকতে পারে না। যদি তাই হয় তাহলে তারা ফাংশন। আবার একটা মায়ের দুটো, তিনটে, পাঁচটা, সাতটা, নটা সন্তান থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটাও ফাংশন। বুঝতে পেরেছো? এখন যদি একটা সন্তানের একটা মার যদি একটা সন্তান হয়, তাহলে সেটা অবশ্যই এক এক ফাংশন। বুঝতে পেরেছো? আর যদি একটা মার একের অধিক সন্তান থাকে, তাহলে সেটা এক এক ফাংশন নয়, কিন্তু ফাংশন। ক্লিয়ার? এখন দেখো, খুশবু তহমিনা, নীলা ফাহিমা, আখি রুমি, আর আলো পারভিনা, আর রাখি রুমি, তাই তো? খেয়াল করো, এখানে মা হলো 4 জন, সন্তান হলো 5 জন। এখন দেখো, একটা মার দুটো সন্তান আছে, আখি আর রাখি। এটা কি ফাংশন? এটা ফাংশন, কিন্তু এই ফাংশনটা এক এক নয়। ক্লিয়ার তো? না বুঝাতে পারিনি? মা, এটা হলো মা, আর এটা হলো মনে করো সন্তান। এই সেট দুটো, এটা মার সেট, এটা হচ্ছে সন্তানের সেট। তো মা হচ্ছে একটা সন্তানের যদি একটা মার যদি একটা সন্তান হয়, তাহলে সেটা এক এক ফাংশন। ঠিক আছে তো? একটা মার যদি একটা সন্তান হয়, তাহলে এক এক ফাংশন। আর একটা মার যদি একের অধিক সন্তান থাকে, তাহলে সেটা শুধু ফাংশন, এক ফাংশন নয়, এক এক ফাংশন। আর এখন মনে করো যে ওটা বুঝাচ্ছিলাম যে মা হচ্ছে দুটো হতে পারে না। এখন বলছে খুশবুর মা তহমিনা, আবার খুশবুর মা হচ্ছে ফাহিমা।
এটা কখনোই হতে পারে না। ঠিক আছে তো? এটা যদি না হয় তাহলে এটা ফাংশনও নয়। মনে থাকবেন তো? যখন অঙ্ক আমরা করব শুধু খেয়াল রাখবো যে সন্তান আর মা, এক সন্তানের এক মা হতে পারে, এক সন্তানের 2 মা হবে না। যদি এক সন্তানের 2 মা হয় তাহলে সেটা ফাংশন নয়। ঠিক আছে? এক সন্তানের 2 মা হলে ফাংশন নয়। সবসময় মার সেটটা ডানে থাকবে, সন্তানের সেটটা বামে থাকবে। অর্থাৎ এটা হলো ডোমেন। এটা কি ডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ। বুঝতে পেরেছি? কেউ যদি বুঝে না থাকো জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। একজন যদি বুঝে না থাকো প্রশ্ন করো যে আমি বুঝতে পারি না। আর একটু সহজ করে খুশবু বলো তুমি কি বুঝতে পেরেছো এটা দিয়ে? তিনটা রকম জিনিস আছে, একটা হচ্ছে ফাংশন, এক এক ফাংশন আর ফাংশন নয়। খুব সিম্পল জিনিস, সবাই মনে রাখতে পারবে। হ্যাঁ বলো। সন্তানের কখনো একটা মা থাকতে পারবে না। একটা মা থাকবে, দুইটা একের অধিক মা থাকতে পারবে না। এক সন্তানের 2 মা হতে পারে না। যদি থাকে তাহলে সেটা ফাংশন নয়। আর যদি মার হলো একটা যদি সন্তান থাকে সেটা তাহলে এক এক ফাংশন। হ্যাঁ, যদি একটা মার একটা সন্তান হয় তাহলে এক এক ফাংশন। আর মার অধিক সন্তানও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যদি অধিক সন্তান থাকে তাহলে সেটা এক এক ফাংশন হবে না, কিন্তু ফাংশন হবে। হ্যাঁ, সেটা ফাংশন বাট এক এক নয়। ভেরি গুড। আর কে বলবে? লিলি বলো তো। একটা মায়ের একের অধিক সন্তান থাকতে পারে। যদি হচ্ছে একটা মা খুশবুর মা যদি হয় না হয় তাহলে ফাংশন সেটা হবে না। আর যদি হচ্ছে আমরা বলছি যে খুশবুর মা ছিল তহমিনা, আবার এখানে দেখা যাচ্ছে খুশবুর মা হচ্ছে ফাইমা, কিন্তু এই সন্তান একটা মা দুটো হতে পারে না, তাহলে এটা কি ফাংশন নয়। আর হচ্ছে একটা মায়ের দুইটা সন্তান হতে পারে, কিন্তু সেটা ফাংশন হবে। কিন্তু এক এক নয়। আর যদি একটা মার একটা সন্তান হয় তাহলে এক এক ফাংশন। গুড, সবাই বুঝেছো? বসো। তাহলে আমরা একটা সেট দেখি। এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। এটা হচ্ছে 1 3 5 7 আর 3 4 6 5। যাকে জিজ্ঞাসা করবে সে বলবে এটা ফাংশন কি না। তুমি বলো এটা ফাংশন কি না। ফাংশন যদি হয় কি ফাংশন, এক এক কি এক এক নয়। এই দুটো সেট ফাংশন নয়। কেন নয়? গুড, ভেরি গুড। তাহলে হবে একটা যে সন্তান একটা মা হচ্ছে দুটো, সুতরাং এটা ফাংশনই নয়। ভেরি গুড। কাজ ধরবো। এই তুই বল। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা সন্তান একটা মাও একটা, এটা ফাংশন। কিন্তু এই যে এটার সাথে এটার কোনো কানেকশন নেই, এটা কি হবে তাহলে? এরকম বিভ্রান্তিমূলক থাকতে পারে যে এখানে এর সাথে এর ক্রোমোজোম 1 3, কিন্তু এই 3 4 ক্রোমোজোমটা এখানে লেখা আছে, বাট এদের ভিতরে কোনো সম্পর্ক নাই। আর 5 6 7 5, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে আমরা কি করব? যে এটা এই ক্রোমোজোমটা বাদ বাকিগুলো যদি এক এক থাকে এক এক ফাংশন। যদি একটা মার একটা সন্তান হয় এক এক ফাংশন। ঠিক আছে তো? আচ্ছা, বসো। এটা কি ফাংশন হবে? এটা ফাংশন হবে না, শুধু ফাংশন হবে। এটা এক এক ফাংশন হবে না, বাট এটা ফাংশন। ভেরি গুড। এখন যদি এরকম হতো এটা কোনো ফাংশন নয়। ফাংশন নয়। নয়, কারণ 3 এর মা হচ্ছে দুটো হয়ে গিয়েছে, 3 আর 4, সুতরাং এটা ফাংশন নয়। কি বুঝেছো সবাই? জি। তাহলে ফাংশন আর ফাংশন নয় আমরা বুঝে ফেলেছি। ঠিক আছে?
এখন মনে করো এরকম একটা প্রশ্ন দেওয়া আছে f of x সমান x4 5x 3, এটা একটা ফাংশনের কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করতে বলেছে যে f of হাফ f of -1 নির্ণয় করো। পারবে? কয়জন পারবে হাত তোলো? একজন। আর কেউ পারো না? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, তারপর তোমরা দেখো। একটা করে দিলে বুঝে ফেলবা যে বাকিগুলো কিভাবে করতে হবে। যখন f of x আছে, তার মানে এই x টা হলো চলক, ঠিক আছে? তো এই x এর কারণে এটা যে মানটা এখানে বসাবে এটা হচ্ছে ডোমেন, আর এখান থেকে যে মানটা তুমি পাবা এটা হচ্ছে রেঞ্জ। ইনপুট করা মান হচ্ছে ডোমেন, আর আউটপুট যেটা হবে সেটা হচ্ছে রেঞ্জ। বুঝতে পেরেছো? এখন x এর জায়গায় এখানে কি আছে? 1/2 আছে। তো যেখানে x আছে সেখানে 1/2 বসিয়ে ক্যালকুলেশন করলে যা আসবে ওইটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? দেখো f of 1/2 টু দি পাওয়ার 4 5 1/2 প্লাস 3, ক্লিয়ার? 1/2 পাওয়ার 4 তাহলে কত? 1/16, 5/2 প্লাস 3 কত? 16 না? 16 আচ্ছা, একটা 40 3 16 48 9/16। বুঝতে পেরেছো না? পারোনি? গেলে খুশবু 32 বললে কেন? 16 দিয়ে লসাগু 32 হয়? হ্যাঁ 16 হয়। তাহলে এই ওইটা তো তোমরা নিশ্চয় পারবে না? করে দেখাবো, আর একটা করে দেখাই। এটা হচ্ছে f of -1, ঠিক আছে? তো যেখানে x আছে সেখানে -1 বসাবো। তাহলে -1 টু দি পাওয়ার 4 5 -1 প্লাস 3, কি হয়? 1 প্লাস 5 প্লাস 3 কত হয়? 9। f of -1 সমান 9। এখন যদি এরকম অঙ্ক হাজারটাও দিই, পারবে না? যারা যোগ বিয়োগ ভগ্নাংশের লসাগু গুণভাগ পারে তাদের কাছে এই অঙ্ক আর কোনো ব্যাপার না, সব চাল পানির মতো হয়ে যাবে। ঠিক তো? তাহলে কি এটা দেবো? এই দুটো মান বের করতে হবে। f of 1/x স্কয়ার আর f of x plus 1 by f of x minus 1। আমি করছি, দেখো, ঠিক আছে? f of x মতো দেখো f of 1/x স্কয়ার কি হবে? যেখানে x আছে সেখানে কি বসবে? 1/x স্কয়ার বসবে। দেখো তো বসানো হচ্ছে কিনা? হয়েছে? বসানো হয়েছে? এবার কি আসছে দেখো, 2/x স্কয়ার minus 1 2/x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? তো তারপর লসাগু করে কত? x স্কয়ার 2 minus x স্কয়ার, আর এখানে লসাগু হলো x স্কয়ার 2 প্লাস x স্কয়ার, তাহলে 2 minus x স্কয়ার by x স্কয়ার প্লাস x স্কয়ার by 2 প্লাস x স্কয়ার। এটা ভ্যানিশ, তাই তো? তাহলে 2 minus x স্কয়ার by 2 প্লাস x স্কয়ার, এটা হলো आंसर। সহজ না কঠিন? সহজ, কিন্তু সমস্যাটা তোমাদের কোথায় জানো? তোমরা ওই যে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো পারো না। শুধুমাত্র এই একটা জিনিস শেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে দেখো অনেক অঙ্ক তুমি পারছো। বুঝতে পেরেছো? ভগ্নাংশের যোগ বিয়োগটা ভালো করে মতো করে যদি তুমি দক্ষ হও, তাহলে দেখবে কোনো অঙ্কই তোমার আটকাচ্ছে না, সব হয়ে যাচ্ছে। এবার ওইটা করি, ঠিক আছে? সময় দিত জি ভাই
হয়ে গেছে বন্ধ করে দাও